কবিতা, সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। প্রিয়াসো তীর তক্তা দিয়া আচ্ছা লইব জুড়িয়া, বলো বলো। লালো সারো লোহা দিয়া লইব মরিয়া। প্রিয়াসো তীর তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সারো লোহা দিয়া লইব মরিয়া। অগো যোগমায়া, হ্যাঁ গো, আসক্তির তোক্তা লালসারে লোকা দিয়ে টাকারে মোড়ালি ওড়াবো। সবই তো করলো মা, কিন্তু নৌকো চলবে কেমন করে? প্রভু গো, হ্যাঁ গো, কেমন করে চলবে? অর্থাৎ বাতাস না হলে কি তরণী যাবে না? বাতাস তো রয়েছে গো, কোথায়? কোথায় জানো? বলো বলো। ওই ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দিরে হতে ওই বাতাস আসিছে। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। জটিলা মন্দির থেকে বাতাস আসছে? ওই জটিলা মন্দির থেকে বাতাস আসছে কেন গো। গো, জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে নাকি? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ওই রাধারানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধারানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে। বাতাস হয়ে আসিছে, রাধারানীর প্রেমের বাতাস, বাতাস হয়ে আসিছে। রাধারানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে। রাধারানীর প্রেমের বাতাস আমার তরণে চলবে? ওই বাতাসে তরণী চলবে গো। কিন্তু ওগো যোগমায়া, রাধারানীকে না আনলে আমার যে নিরাশ সম্পূর্ণ হবে না মা। প্রভু গো, বলো বলো। তবে রাধারানী আছে কোথায়? রাধারানী আছে যাবতে জটিলা মন্দিরে। যাবতে জটিলা মন্ত্র। তোমাকে যে ওখানে যেতে হবে মা। প্রভু গো, বলো মা। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ, সবাই তো আমায় চিনতে পেরে যাবে। তবেই। তবে আমি কেমন বেশি যাব প্রভু? অগো যোগমায়া, তোমাকে আমি নতুন করে একটা সাজিয়ে অর্থাৎ বেশ ধারণ করতে হবে। কেমন ভাবছি? অর্থাৎ তুমি কবে বৃন্দাবনের বড়ুয়াই, বড়ুয়াই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। তাই না? বলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো, বলো। তবে কি জানো প্রভু? হ্যাঁ, বলি তোমার মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। 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 যাবো আমি যাবো টেতে রাধা রানীর কাছেতে। ওগো যাবো আমি, যাবো যেতে রাধারানীর কাছেতে। আই যাবো আমি যাবো টেতে রাধা রানীর কাছেতে। ওগো যাবো আমি, যাবো যেতে রাধারানীর বাড়ি। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় বিদায় বল, হরি বল, হরি বল। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। যোগমায়া, প্রভু গো, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তুমি সেই যাও জটিলা মন্দিরে, ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো, বলো বলো। আমরা যখন তোমার নাবিক নাবিক বলে স্মরণ করব, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে। তোমরা যখন নাবিক নাবিক বলে আমায় স্মরণ করবে, হ্যাঁ গো, আমি এসে সবাইকে পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো, বলো বলো। তুমি তো ভাবের কর্তা, হ্যাঁ, সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার করি। তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা, তাই করবো। তবে সবাইকে আমি পারাপার আসছি গো করবো। প্রভু, এসো মা। আসছি গো।
এসো মা। প্রণামে জানাই তাই ঘুর ঘুরে বল ঘরে বল ঘরে বল জোড়া। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোতার পায়। গঙ্গা জামাই চলে এসো। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামী জানাই সাধুগুরু, প্রণামী জানাই সাধুগুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোতার পায়। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। ওরে প্রণামী জানাই সাধুগুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দলমালি গই সচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তালে মিলায়। দলমালি গই সচি নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গান শুনি সুরে তালে মিলায়। কালু বাবু সাওনি দিয়ে, কালু বাবু সাওনি দিয়ে সুরে তালে মিলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। ওরে প্রণামী জানাই সাধুগুরু, প্রণামী জানাই সাধুগুরু, সকলে কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়।
no, 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 no. কচি আরে কি কোথায় ব্যাপার? যাবে? আরে কোথায় যাবে? এই যাবো রে জটিলা মন্দিরে যাবো। জটিলা মন্দিরে যাবে? মিয়াপুরি তনকিরে তো হাসির কি ব্যাপার? আর তার আগে আমরা কারা জানো? এই তোমরা কারা গো? আরে আমরা এই গ্রামের অধিবাসী। ও তোমরা এই গ্রামের বাসিন্দা। কচি বা ভালো তো। যাই গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে আর কি। মিয়াপুরি তোদের তো গোবিন্দের কি পায় কেটে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি তো একটা সমস্যায় পড়ে গেছি রে বাবা। কি গো? তোদের সঙ্গে দেখায় খুব ভালো হলো। আরে কেন? কেন জানিস? কেন? এই যাবো রে জটিলা মন্দিরে যাবো, হ্যাঁ। পথ খুঁজেই পাচ্ছি না। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তা গিয়েছে এই না, যে সিধা রাস্তা গেছে কিছুটা এগিয়ে যাবে। এগিয়ে যাবো। এগিয়ে যাবার পর ডাঁয়ে কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুরি সরকার কি কোনো নকশা পাইছে নি রে? মানে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে। যাই হোক, আসছি যখন তো যেতেই হবে। হ্যাঁ, চলো একটু এগিয়ে যাই দেখি। তাই একটু এগিয়ে যাও আর কি। চলো দেখিনি। বুড়িমা, মিয়াপুরি অত হাসারি গিয়েছে। আরে গতদিন যে দেখা হয়েছিল, ও গত দিনকার সে ফুচকা দোকান দিয়ে দিল কচিনি। হবে তাহলে আর কি। ও কচি বা ভালো তো। যাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি। আপনি তোদের সব সময় তো কেটে যায়। হ্যাঁ, যত যন্ত্রণা নিয়ে মানে আমি করছি। দেখ বাপুরি, বলো। তোদের সঙ্গে দেখায় আমার একটা লাভ হয়েছে। কেন? কেন জানিস বাবা? বলো। আমি তো কখন থেকে বেরিয়েছি, হ্যাঁ, ওই যাবটে জটিলা মন্দিরে যাব। জটিলা মন্দিরে যাবে? হ্যাঁ রে। আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? মিয়াপুরু, আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি বুড়িমা, গো? জটিলা মন্দির কোনটা জানো? কোনটা গো? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ, এটাই সেই জটিলা মন্দির। ওই এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ, মিয়াপুরু এটা কালাটা লম্বাটা কি এটা বুঝি? আর ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও এরা বাড়ির ভেতরে আছে। হ্যাঁ, মিয়াপুরু, ওই জন্য কাউকে দেখতে পাচ্ছি না। জানলা দরজা খোলা রয়েছে, কাউকেই দেখতে পাচ্ছি না। বাড়ির ভেতরে রয়েছে। দেখ বাবা রে, বলো। তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ, ও কচি একবার ডেকে দেখ দেখি। বুড়িমা যা বলেছে বলেছো, হ্যাঁ রে। খবরদার আর ও কথা বলবে না। এই কেন রে? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনী ওর মামে ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকার মতো। কারোর সাহস নেই। মিয়াপুরু, ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। তোমার সাহস রয়েছে? মিয়াপুরু, কারো নাই তো কি হয়েছে? তোমার রয়েছে তো? আমার সাহস রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। আই আমাকে মজা দেখিবি? হ্যাঁ, আমি ভয় পাই নাকি ওর মাঝি? মিয়াপুরু, কে কাকে মজাটি দেখায়, তবে আমি একবার জোর করে ডেকেই দেখি। হ্যাঁ, তাই ডেকে ফেলো। মিয়াপুরু, মজা আমাকে দেখিবি? আচ্ছা, তবে একবার জোর করে ডেকেই দেখি। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? বলি শ্যামা মায়ামা, ওই তো আঁকুড়ি শুনতে পাইছি রে। হ্যাঁ মামা, আহা, শ্যামা মায়ামা, শ্যামা মা, শ্যামা মায়ামা, শ্যামা মা। ওর পূজা করি আমি চরণে তোমার, পূজা করি আমি চরণে তোমার। শ্যামা মায়ামা, শ্যামা মা, শ্যামা মায়ামা, শ্যামা মা, শ্যামা মায়ামা। ও কুটিলা, আরে কি হলো? আরে দুপুরবেলা কে মামের নাম ধরে ডাকে রে? ও যদি আরেকবার ডাকে না, হ্যাঁ, ওকে আজকের মজা দেখাবো। এই মজা দেখাবো। ওকে আজকের মজা দেখাবো। মিয়াপুরু, ওর মাঝি বাড়ির ভেতরে ঢুকে আমাকে মজা দেখিবে? হ্যাঁ তো। বেশ, কে কাকে মজাটি দেখায়, তবে আমি আরেকবার জোর করে ডেকেই দেখি। পুরা তোর ফুচকা ভাটার মতো আগে ফাটিয়ে দুয়াই। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে কুটিলে? আমাকে কে ডাকু রে? এইবারে শুনতে পাইছি। আমি তো জটিল। লা, 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 লা,
পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। হ্যাঁ এখন কি করবে? ও কুটিলা হ্যাঁ, ও তুই একবার দেখে আয়। আমি দেখতে যাব? হ্যাঁ আরে তাই নাহলে দেখে আসি আর কি। হ্যাঁ আরে সর্বনাশ হয়েছে মা, কি আছে কুটিলা? সর্বনাশ। কি আছে? আমার মাসি তো এসেছে, মাসি তো এসেছে, বৃন্দাবন হতে মাগো, মাসি তো এসেছে। ওই বৃন্দাবন হতে মাগো মাসি তো এসেছে। বৃন্দাবন থেকে না, হ্যাঁ তোমার বড় দিদি এসেছে। ও বড় দিদি। হ্যাঁ, ও দিদি কে রে? ও তুই আসার সময় তো একটা ফোন করতে পারলি। তোরে ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো। কেন কেন? জটিলে রে, হ্যাঁ। তুই আসু জটিলে। তুই আসার সময় তো একটা ফোন করতে পারলি। তুই আপনি তোর বৃন্দাবনে কি আর ব্যাগ ফোন পাওয়া যায় রে? কেন? জটিলে রে, হ্যাঁ দিদি আমি যে আরে দাঁড়াতে পারছি না রে জটিলে। কেন কেন কি এ হয়েছে? কি করেছিস রে? কি হয়েছে দিদি? আমায় মেরে কি করেছি? আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। তুই আমাদের কি করেছিস? দেখ জটিলে, দেখ দেখ দেখ। ওই আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমাদের কি করেছিস? দেখ জটিলে, দেখ দেখ দেখ। কি যখন আমি আসি এমন ভাবে মারি, যখন আমি আসি এমন ভাবে মারি। আমায় মেরে কি করেছি? দেখ জটিলে, দেখ দেখ দেখ। আমাদের কি করেছিস? দেখ জটিলে, দেখ দেখ দেখ। দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, দেখ দেখ দেখ, দেখ দেখ ও দিদি অনেকের হাসি থামেনি রে। কমল ভেঙে গেছে। বাবু তনে কি কবরা হবুনি রে। ও দিদি মুই আপু আমার কোমরের ভেতর হ্যাঁ পেরেগা মারার মতো। হ্যাঁ মুই আপনি কর কর কি কি ঝাঝা। মুই আপু তনকের কি হাসি থামেনি রে বাবু। ও দিদি মুই আপু তনে কি কবরা হবুনি রে। ও আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছেই। নামি দামি মলম আছে দিদি। मारो मुझे मारो मारो मुझे मारो আই মুঝে মারো নেমানের কে রে? আরে 3-4 রকমের মলম আছে দিদি। ও 3-4 রকমের মলম আছে। হ্যাঁ এই কি মলম রে? ও তো লাগিয়ে দিলেই কাজ। লাগিয়ে দিলে কাজ। হ্যাঁ দিদি এই কি মলম রে? প্রথমে আছে টাইগার। ও টাইগার বাম। হ্যাঁ তুমি আপনি টাইগার বামে কি বৌমা ভাঙা হাড়ে জোড়া লাগে? তুই একটু ছ্যাঁক দিয়া শুধু মালিশটা এই হবে না রে জটিলে, হ্যাঁ হবে না রে, হবে না। না রে। ও তাহলে আরো একটা নামি দামি কোম্পানির মলম আছে। দামি দামি কোম্পানি আবার কি? এই বাবা ও দিদি এই আরে বিদ্যুৎ বাম।
তোকে নেমা হয়নি রে। হ্যাঁ মিয়াবুড়ো আমি যন্ত্রণায় ছটফট করছি, সে কি করে রে। ও তুই লাগিয়ে মিয়াবুড়ো অথে কি আর ভাঙা হারে কখনো জোড়া লাগে রে। হ্যাঁ হবে না এই হবে না রে। হবে না দিদি না রে জটিলে। ও লাস্টে একটা দারুণ মলম আছে দামি মলম, হ্যাঁ কোম্পানি মলম। কোম্পানির মলম এই কি মলম রে? ও দিদি চুলকানি তাকে নেমাল হও তুই মরুনি রে। ও তুই মরিতে কৌ কেন রে? মিয়াবুড়ো আমি কিরকম যন্ত্রণায় ছটফট করছি বৌমা দেখো। হ্যাঁ তাকে কিরকম নেমাল হয়েছে চুলকানি মলমে কি আর ভাঙা হাড়ে জোড়া লাগে। লাগিয়ে দেখ। এই জটিল হ্যাঁ দিদি ওই এতে হবে না রে। হবে না না রে। ও দিদি আরে আমি কাউরি কামাখাই গিয়েছিলাম হ্যাঁ কাউরি খামায় আমার ঝাড় ফুঁক শিখিস ও তুমি মন্ত্রতন্ত্র শিখছ। হ্যাঁ ও তোর মন্ত্রতন্ত্রে কাজ হবে তো। হ্যাঁ কাজ হবে এ কাজ দে দেখিনি গাই। ও দিদি তুই ঘুরে দাঁড়া ও বৌমা কাজ হবে তো। ও কাজ দে তরে। আচ্ছা, ঘুরে তোমরা দাঁড়া। তারিণী তারা আমারই জয় দাও, তোমরা তারিণী তারা আমারই জয় দাও, তারিণী তোমরা তারিণী তারা আমারই জয় দাও, তারিণী তারা আমারই জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও। বিপদ নাশিনী সংকট ভবানী, তারিণী তারা মায়ামা, বিপদ রক্ষা করে শরণে শরণ করে, তারিণী তারা মায়ামা, তোমরা তারিণী তারা আমারই জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও, তোমরা তারিণী তারা মায়ের জয় দাও, তারিণী তারা মায়ের জয় দাও। ও দিদি বৌমা ও পুরাটা ভালো হয়েছে রে আমি বাবা। তো জানি দিদি ভালো হবে ও মা, অনেকের যদি কারোর কমরে লাগিয়া যায় হ্যাঁ না মানে কোথাও যেতে হবে না, হ্যাঁ সজা চলে যাবো। আরে বড় জামাই আরে সেটি স্বপনে ধরে চলে যাবো। হ্যাঁ পুরা ঘটা বেদনা ভালো করে দিবি। ভালো করে দিদি বুঝছি হ্যাঁ দিদি তোর মন্ত্র ভালো কাজ হ্যাঁ, দিচ্ছি ভালো দিদি বলেছিলাম ও দিদি এই ও কেমন আছিস বল দেখ জটিল, হ্যাঁ আমরা তো যাই ভালো রয়েছি, তুই কেমন আছিস বল। দিদি ভালো নেই দিদি এই ভালো নেই কেন রে? ও দিদি আরে বৃন্দাবনে যে একটা হাট হতো ও মা তোদের বৃন্দাবনে একটা হাট হতো। সে বৃন্দাবনের হাট বন্ধ হয়ে গেছে দিদি ও মা বৃন্দাবনে হাট বন্ধ হইস। হ্যাঁ যদি বৃন্দাবন গোল হয়ে গেছে মিয়াপুর ওই জন্য টকা ছকার মুখ ব্যাগ মিয়াপুর শুগলা হইছে। হ্যাঁ, না ধরে ধরে দেখে। আচ্ছা জটিল এই হ্যাঁ দিদি তোদের বৃন্দাবনে হাট বন্ধ। হ্যাঁ আচ্ছা সংসার কেমন চলছে? সংসার একদম অচল ও মা সংসারও আছো। হ্যাঁ দিদি আচ্ছা জটিল হ্যাঁ দিদি তোদের বৃন্দাবনে হাট বন্ধ সংসার অচল, হ্যাঁ তুই কি রে? কি বলতো তুই তো একটা বার ফোনটা করতে হতো। আরে ফোন তো করি ফোনে শুধু টাওয়ার তোর বৃন্দাবনে টাওয়ার নাই বৃন্দাবনে নিয়াপুর ব্যাগ তো রিলায়েন্সে টাওয়ার, হ্যাঁ কেমন করে ফোন পারি বল। সেই কথা তো আচ্ছা দেখ জটিল হ্যাঁ দিদি তোদের তো সংসার অচল, হ্যাঁ হাট বাজার বন্ধ, টকা টকা পাঠিয়েছি। হ্যাঁ আমি কি বলি জানিস, হ্যাঁ দিদি তোদের তো এখানে হাট বন্ধ। হ্যাঁ আরে আচ্ছা তোদের যে একটা ব্যবসা ছিল কি করেছিস? ওই ব্যবসাও বন্ধ ও মা ব্যবসা চটে উঠিস। হ্যাঁ দিদি হায় হায় রে, তুই দেখ জটিল হ্যাঁ তোদের এখানে তো হাট বন্ধ, হ্যাঁ কিন্তু আমার ওই মথুরাতে না মথুরায় বলি নতুন হাট বসেছে রে। ও, তাই নাকি হ্যাঁ রে। ও দিদি ওটা এই। কার হাত ও ও হাটটা কার জানিস? হ্যাঁ। কার জানিস? বলি কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। হরিবংশ রাজা আজ বসেছে, হংস রাজা আজ বসেছে, কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। হরিবংশ রাজা আজ বসেছে, হংস রাজা আজ বসেছে।
দিদি হাতে কে যাবে? আমরা ওই তো বৌমা মানে ব্যাগে কেউ পালিয়ে এসে দেখি। বৌমা তো সব খেয়াতে এখন পেট ভর্তি করে নেবে। আচ্ছা জটিল, হ্যাঁ দিদি। হাটে তো তোকেই নিয়ে যাবো। আমাকে? হ্যাঁ রে। দিদি রে। ওই রে মুয়া পুরো দীর্ঘ কাঁদিয়া উঠেনি দেখ রে। কাল গেল দিদি আমার একা মরুনি রে রইল। আবার দিদি আরে কি যাই গো হাটে দিদি কাল গেল একা গেল হাটে হরি আরি কদিন পরে যেতে হবে মরি যেতে হবে মনে। ওই তো শ্মশান ঘাটে জটিল রে। সেই তো শ্মশান ঘাটে সেই তো শ্মশান ঘাটে আমার হাটে যাবার কি জটিল রে। সাথে ওই শ্মশান ঘাটি যাবার সময় হইছে হাটে যাবার কিয়া বয়স আছে। বয়স আছে দেখ জটিল, তুই এমন করে কাঁদছিস জটিলে, হাঁটে যেতে পারবি না। না দিদি যেতে পারবো না দিদি। দেখ জটিল, এইভাবে তো আমরা কেউ বেঁচে থাকবো না রে। না রে দিদি, আমরা এক এক করে সবাই চলে যাব। সবাই চলে যাবো। কেউ যাবি আগে, হ্যাঁ কেউ যাবি পরে জটিল। হ্যাঁ দিদি। তাই কি বলি জানিস জটিল? কি বলবো জানিস রে? তুই একদিন মাটির ভিতরে হবে ঘর মোনা কেন বাঁধো দালান ঘর মোনা কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর জটিল রে। মোনা কেন বাঁধো দালান ঘর রে মোনা কেন বাঁধো দালান ঘর রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চর্ম জটিল রে। বলে পচে যাবে শিরার উপর শিরা তোমার ভিন্ন ভিন্ন হবে ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওর মুন্ড আর মেরুদণ্ড সবই হবে লন্ড ভণ্ড ওই মুহূর্ত আর মেরুদণ্ড হবে দেখো লন্ড ভণ্ড। ওর পরেই রবি কতই অঙ্গার এ মনা কেন বাঁধো দালান ঘর এই মোহনা আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর এ মনা কেন বাঁধো দালান ঘর এ মনা কেন
অভাবে আমরা কেউ বেঁচে থাকবো না। কেউ থাকবো না, আমরা এক এক করে সবাই চলে যাবো। সবাই চলে যাবে। আচ্ছা জটিলে, হ্যাঁ দিদি। তুই বলছিস হাঁটে যেতে পারবি না? হ্যাঁ দিদি, যেতে পারবো আচ্ছা না। জটিলে, হ্যাঁ। আমি যদি এই বয়সে হাঁটে যেতে পারি, হ্যাঁ, তুই তো আমার ছোট বোন, তুই যেতে পারবি না। না যেতে আচ্ছা পারবো। তোর বয়সটা কত হয়েছে বলে? আমার বয়স বেশি না দিদি, কত রে? মাত্র 575 বছর। তুই আপনার নেমালে তুই বাঁচিয়ে আছো কি করে? ও দিদি, তুই কি মরিতে খুব? এই কলি যুগের মানুষের বয়স কত বছর জানি? কত দিদি? 100 বছর। 100। এই 100 বছর বাঁচতে গিয়ে হ্যাঁ 13 বারে 14 বার নার্সিং হোম আর হসপিটাল হচ্ছে। হ্যাঁ। তাহলে তোর 595 বছর বয়স হয় কি করে? দিদি কেন তুই মরিতে খুব? আচ্ছা জটিল, হ্যাঁ দিদি। তোর যদি 595 বছর বয়স হয়, হ্যাঁ তাহলে বড় দিদি আমি, হ্যাঁ। তাহলে আমার বয়স কত হইতে পারে? ও দিদি কত? বেশি না। কত দিদি? ও তোমার যদি 595 বছর বয়স হয়, হ্যাঁ আমার ধরে আলো না বলেও কম করিয়া হ্যাঁ। 1296 বছরে। ও দিদি, তুই কিরকম বেঁচে আছিস? না মানে তুই যে বলিস, এই কলি যুগে সবাই মরে যাচ্ছে 80 বছর 65 বছরের ভিতরে। দেখ জটিলি, হ্যাঁ কে কখন যাবে কেউ বলতে পারবে না, হ্যাঁ। জানিস? তুই সত্যি যেতে পারবি না? না রে দিদি। আচ্ছা তুই যখন যেতে পারবি না, হ্যাঁ এই তোদের যে বাড়িতে হ্যাঁ। এই তোর ছেলে কুটিলা কোথায় রে? আরে আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও তোর মেয়ে কুটিলা কি উঠিয়া পড়ছে রে? হ্যাঁ, আরে আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও তোকে তো লিয়াবো। আমি কতদিন তোমার ও সঙ্গে বাজারে সোনা যাব? মা রে, হ্যাঁ, ও মা তোকেই তো নিয়ে যাবো। আমি যাব না। আই তোকে লিয়াবো কইলি? আরে বাজারে যাব। হ্যাঁ এ দেখ রে, তার আগে তার আগে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে।